গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাসকলাইয়ের রুটি। ছোটবেলায় শীতের সময় সকালে মায়ের কাছে বসে মা বানাতো আর আমরা খেতাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমাদের আপনাদের দোয়ায় আমি ভালো আছি। সামনের দিনগুলো যেন ভালো কাটান এই কামনা করি। প্রথমে আমি স্টিলের একটা বোল নিয়েছি। সে বোলের মধ্যে এখন আমি দিয়ে দেব মাসকলাইয়ের আটাটা। এক কাপ দিয়ে দিয়েছি, আর এক কাপ দেব। আমি 2 কাপ আটার রুটিটা বানাবো। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। যতটুকু পরিমাণ লবণ লাগে ততটুকু পরিমাণই দেব। তারপরে আমি আস্তে আস্তে পানি দেব। এটা লবণ দেওয়ার পর আটাটাকে মিশিয়ে নিলাম। নেওয়ার পর একটু একটু করে পানি দেব আর আটাটাকে মাখিয়ে নেব। এই কলাইয়ের রুটি বানালে এই আটার ভিতরে পানির পরিমাণটা অনেকটা বেশি লাগে, অন্য রুটি বানানোর থেকে একটু পরিমাণে বেশি লাগে। আমি একটু একটু করে পানি দেব আর আটাটাকে আস্তে আস্তে মথে নেব। আমার কিন্তু কলাইয়ের এই রুটিটা খুবই ভালো লাগে মরিচ বাটার সাথে, এতে অনেকটাই টেস্ট লাগে। আবার একটু পানি দেব। শীতের সময় সকালে এই রুটিটা বানালে আমাদের বাড়ির সবাই পছন্দ করে, খায় মরিচ বাটা দিয়ে। সাথে খেজুরের গুঁড়ো থাকে, যার মরিচ খাওয়ার ইচ্ছা হয় না সে খেজুরের গুড় দিয়েও খায় রুটিটা, কিন্তু খুব টেস্ট লাগে। আমার প্রায় আটা সেনাটা হয়ে গেছে। দেখেন, এইভাবে শক্ত করে সানা যাবে না, একটু নরম করে আটাটাকে সেনে নিতে হবে। দেখেন, এখন আমি চলে যাব রুটিটা বানাতে। এখন আমি একটু একটু করে এই যে এই পরিমাণে আটা নিব আর রুটিটাকে আমি বানাবো। এই যে করে এতটুক করে নেব আর রুটিটাকে আমি এই যে এখন আমি এইটার উপরে কাগজের এটার উপরে রেখে আমি বানাবো, কাগজের উপরে। অনেকে হাতেও বানায়, কিন্তু আমি ওই হাতে বানাতে পারিনি, আমি কাগজেই বানাই। এমন এমন করে চেপে চেপে এইভাবে বানাতে হবে। আমার রুটিটা এই যে কত সুন্দর করে গোল করেছি, আমার এই বানানো হয়ে গেছে। এবার আমি সেঁকে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে দিয়ে দেব উপরে। এখন রুটিটা উল্টিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর নিচটা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে নিলাম। আমার রুটিটা সেঁকা হয়ে গেছে, দেখেন। এবার আমি এভাবে সেঁকতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি। এই রুটি বানাতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। মরিচ বাটা দিয়ে খেলে তো খুবই ভালো লাগে।
আমি এটা দিয়ে দিলাম, রুটিটাকে উল্টিয়ে দিলাম। আমার এই রুটিটাও হয়ে গেছে, এই যে দেখেন এটাও আমার হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। আমার আগে থেকে মরিচ বাটাটা হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেল না দিলে কিন্তু এই মরিচ বাটা এটা খাওয়া যাবে না, ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে, ওই জন্যে তেলটা দিয়ে খেলে অনেক ভালো লাগে, স্বাদ লাগে, টেস্ট লাগে। এখন আমার কলাইয়ের রুটিটা রেডি। এই যে মরিচ বাটা, তারপরে এই যে রুটি, দেখেন আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।